অনেকটাই অধরা রয়ে গেছে। তার জন্য কাজ করতে হবে, নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে হবে। তার কাছে দেশও মাতৃকাই ছিলেন, তার তো সবচেয়ে বড়, তার কাছে সব বলা যেতে পারে আরাধ্য দেবী। স্বাভাবিকভাবে নতুন প্রজন্মকে জানানোর কাজ আমি প্রতি বছর রেড রোডে করি। আমি মনে করলাম বাস্তবনে আসা, তাই যিনি বাঙালি হিন্দুদের হোমল্যান্ড তৈরি করেছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জির বাড়ি থেকে আমরা সহস্রাধিক মানুষ, রাষ্ট্রবাদী দেশপ্রেমী মানুষ, জাতীয় পতাকা নিয়ে আমরা এখানে এসে আবেদন করলাম। ওনার বাড়িতে প্রবেশের সুযোগ পেলাম, ওনার ব্যবহৃত গাড়ি দেখলাম, ওনার বাড়ির বর্তমান যারা বংশধররা আছেন তারা বাকিরা আমাদের দিকে দেখালেন এবং অত্যন্ত আন্তরিকতার সঙ্গে আমাদের উৎসাহিত করলেন এবং আমাকে তিনি পরামর্শ দিলেন যে আমি সঠিক জায়গায় এসেছি। ওনাকে বললাম যে রেড রোডে যাই প্রতিভাকে। তারপর আমি মালা দেওয়ার পরে মালাটা পিডাব্লিউডির লোকেরা ফেলে দেয়, সরিয়ে দেয়। আর মুখ্যমন্ত্রী অনেক সময় আসেন, ওনারা বললেন যে আপনি জানানো হয় শ্রদ্ধা জানালেন, সেই মালাটা ফেলে দেওয়া এটা কতটা রেড রোডে করো স্যানিটাইজ করো। পিডাব্লিউডি ওখানে আমি লোক রেখে দিতাম, আমরা চলে আসার পরে 15 মিনিট পরে যে মালাগুলো ফেলে দিত, স্যানিটাইজ করত। যেহেতু পুকুরের দিকে রাজ্য সরকার বা মুখ্যমন্ত্রী কোনো বছর আসেন, কোনো বছর অন্য জায়গা থেকে তিনি আসেন, সেই জন্য এ তো জাতীয় নায়ককে কার্যত অপমান। এটা এরা সব যারা রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পড়ায়, যারা আর্মির প্রতি কোশ্চেন করে, যারা অপারেশন সিঁদুর নিয়ে প্রশ্ন করে, যারা এয়ার স্ট্রাইক নিয়ে প্রশ্ন করে, সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে প্রশ্ন করে, তারা সবই, কারণ তারা আসমানকে আকাশ বলতেছে, জলকে পানি বলতেছে, বাবাকে আব্বা বলতেছে। এরা আরবি সংস্কৃতি এখানে আনতে চায়, ভারতীয় সংস্কৃতির সঙ্গে এটা থাকে। দাদা, এটা ভবানীপুরের মাটি এবং রাজ্যের মাটি। সুভাষচন্দ্র বোস ইয়াং জেনারেশনের আইকন, সবারই আইকন। আজকের দিনে ভবানীপুরে দাঁড়িয়ে আপনি কি শিল্পের বার্তা, কর্মসংস্থানের বার্তা এবং নতুন প্রজন্মকে নতুন কোনো বার্তা দিতে চান? বার্তা কিছু নেই, সকলে জানেন যে নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শে দেশ যদি তৈরি এবং পরিবারতান্ত্রিক শাসনের হাতে দেশ না চলে যেত, আজকে দেশ অন্য জায়গায় চলে। মোদীজি চেষ্টা করছেন নেতাজি সুভাষচন্দ্র বসুর স্বপ্ন পূরণ করা। আশা করি ধীরে 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 ভারত পরিণত হবে। যেমন ভারত 12তম অর্থনৈতিক স্থান থেকে আজকে 4র্থ অর্থনৈতিক শক্তিশালী দেশ হয়েছে। আগামী দিনে নিশ্চিতভাবে বিকশিত ভারত হবে এবং বিকশিত ভারত তখনই হবে যখন বিকশিত ভারত। দাদা, একটু অন্য প্রশ্ন করছি। তিনি বলেছেন এটা আমাদের সকলের দুর্ভাগ্য যে অন্তর্ধানের এত বছর পরও কোনো কিনারা হলো না। ওনার ফাইলগুলো তো অপ্রকাশিত ফাইল, তো আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসার পরে প্রকাশ করেছে। এসব কথা বলে তো লাভ নেই, সব কথা বলে লাভ নেই। ভবানীপুরে আমি আছি এতক্ষণ, এটাই উনি বিচলিত। ঘন ঘন টুইট করবেন, পুলিশের কাছে ফোন করবেন। আমি আরও অনেকক্ষণ ভবানীপুরে সরস্বতী পুজোর উদ্বোধনে যাব। আমি ভবানীপুর বিধানসভা 36টা সরস্বতী পুজো আমন্ত্রণ এবং ফোন তুলে রাখা ইচ্ছা একদম ফাঁকা হয়ে আজকে সারাদিন ভবানীপুরে। আমি এখান থেকে ভবানীপুরে সরস্বতী পুজোয় যাবো। আমি আমার বিধানসভা কেন্দ্র বা পূর্ব মেদিনীপুরে আমাদের অংশগ্রহণ আজকে একাধারে বাগদেবী, শ্বেতশুভ্র দেবী, বিদ্যার দেবীর পুজো, অন্যদিকে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম, দুটো মিলিয়ে এক জায়গায়। কিন্তু শুরুটা করলাম প্রাতঃস্মরণীয় ভারতরত্নকে প্রণাম, ধন্যবাদ জানাই তার পরিবারের বংশধরকে যারা বাড়িতে প্রবেশ করার সুযোগ দিলেন এবং আমার আজকে একটা অমূল্য প্রাপ্তি হল নেতাজি সুভাষচন্দ্র বসুর ব্যবহৃত গাড়ি, সেই গাড়ি আজকে আমি দর্শন করলাম, একটা ছবি রাখলাম। এটা আমার লাইফ টাইমের। দাদা, একটু অন্য প্রশ্ন করি। বাঁকুড়ায়